দেখে ময়লার ভাগার মনে হলেও এটি আসলে সিলেটের কোটি মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি এখন নিজেই যেন অসুস্থ হয়ে পড়েছে। এই সিলেটের সুনাম ধ্বংস করার জন্য এই উসমানী মেডিকেলই যথেষ্ট। এটা এই বাথরুমের যে পরিবেশ, ডাস্টবিনগুলোর যে পরিবেশ, আমরা তো রুগী নিয়ে আসছি, পরিবেশের কারণে নিজেরাই রুগী হয়ে যাইতেছি। না, এই মানুষটি জায়গায় ওয়ার্ডও আমাইব, দেখো গন্ধে ভিতরে ঢুকতে পারেন না। এই যখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা, ঠিক তখনই এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মনে একটাই প্রশ্ন, সুস্থ হওয়ার উদ্দেশ্যে হাসপাতালে এসে উল্টো অসুস্থ হয়ে যাব না তো? পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে সুস্থতার প্রথম শর্ত, সেখানে হাসপাতালের ওয়ার্ড সহ সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লার স্তূপ। এ যেন ভয়ঙ্কর এক রুগ্নদশা। সরেজমিনে দেখা যায় প্রতিটি ওয়ার্ডেই ময়লার স্তূপ, খাবারের উচ্ছিষ্টের তীব্র দুর্গন্ধ আর তেলাপোকা ছারপোকার অত্যাচারের মধ্যেই চলছে রোগীর চিকিৎসা কার্যক্রম। কি বলবো, উসমানী মেডিকেলের হাইজেনিং এর অবস্থা। বাথরুমে যাবেন, কোন কর্নারে আপনি যাবেন, যে কর্নারে আপনি যাবেন সেই কর্নারেই আপনার হাইজেনিং এর অবস্থা এত পরিমাণ খারাপ, যেখানে একজন সুস্থ মানুষ যদি এসে উপস্থিত হয় তাহলে তার বেরিয়ে যাওয়ার সময় সে ভুক্তভোগী, মানে রোগী হয়ে বেরিয়ে যাবে, আর কিছুই না। বাথরুমের যে অবস্থা, মানে কোনো মানুষ বাথরুমে যাওয়ার মতো অবস্থা না। যে বেডকল আছে, বেডের সামনে যে তেরা ফুকা, আমি গিয়ে দেখতে পারবো ইমার্জেন্সি যাকা, ইমার্জেন্সি বাথরুমে যাকা, কত ধরনের অসুবিধা ভাই। রোগীদের শয্যার পাশেই ময়লার স্তূপের উপস্থিতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে সুস্থ হওয়ার পরিবর্তে প্রতিনিয়ত যেন সবাই আরো অসুস্থ হয়ে পড়ছেন। এটি চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন, এমনকি ডাক্তার, নার্স প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই চরম হুমকির, যা জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। উসমানী আমরা রুগী নিয়ে আসি, কিন্তু আমরা নিজেই আসার পরে নিজেই রুগী হয়ে যাই পরিবেশের কারণে। দেখেন, আপনি প্রথমত সিঁড়ি দিয়ে উঠার সময় কোনো সিরিয়াল মেনটেন নাই, তারপরে আপনার ময়লা ঝাড়ু দেয়, নামমাত্র ঝাড়ু দেয়, ময়লা তো জায়গায় থাকে। বাথরুমের অবস্থা, ওয়ার্ডের অবস্থা। না, এই মানুষটি জায়গায় ওয়ার্ডও আমাইব, দেখো গন্ধে ভিতরে ঢুকতে পারেন না। বাথরুম করে রাখে দিয়ে যায়, এরা কোনো ফাই পরিষ্কার করেন না। এই ধরনের লাগে অনেক মানুষের অসুস্থ হয়ে যায়, থেকে আর উল্টা হইয়া যার, যে রুগী লইয়া ইয়া রুগী বালা হতো, হে নিজে রুগী হয়ে যার। হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শুরু করে সার্জারি, মেডিসিন, প্রসূতি, সিসিইউ কিংবা ইমার্জেন্সি সবকটি বিভাগেই নাজেহাল অবস্থা। আবর্জনার তীব্র গন্ধে রোগীদের সঙ্গে থাকা স্বজনেরাও হাসপাতালে এসে এখন নিজেরাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। এই পরিস্থিতি দ্রুত সমাধানের দাবি ভুক্তভোগীদের। ভাই, আমি বিগত 3 ঘন্টা থেকে এখানে আসছি। আমি ফিজিক্যালি ফিট ছিলাম, কিন্তু এর ভিতরে আসার পর আমার অবস্থাই খারাপ হয়ে গিয়েছে। আমাকেই এখন ডাক্তারের কাছে যেতে হবে। তাছাড়া এই যে ওনাদের যে সার্ভিসটা, আসলে কি বলবো ভাই, যদি কোনো পৃথিবীর সর্বনিম্ন দেশের কোনো লেভেলের যদি সার্ভিস থেকে থাকে তাহলে হচ্ছে এই উসমানী মেডিকেল কলেজে। ওয়ার্ডে প্রবেশ করতেই শৌচাগারের সম্মুখভাগে চোখে পড়বে প্লাস্টিকের ড্রামে জমিয়ে রাখা বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ। হাসপাতালের চারপাশেই এমন ব্যবহৃত ইনজেকশনের অ্যাম্পুল, অপারেশনে ব্যবহৃত গজ, তুলাসহ অন্যান্য চিকিৎসা বর্জ্য যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সেই সাথে হাসপাতাল জুড়ে তেলাপোকা এবং ছারপোকার উপদ্রব, তবুও যেন দেখার কেউ নেই। পরিষ্কার তো একবারে অপরিচ্ছন্ন, গন্ধ, খাস, বমি, এগুলা তো আর বাড়া ফালায়, এগুলার কোনো মাতিয়া লাভ নাই। ওয়াশরুম তো ফানিয়ে ভর্তি, তারপরে গন্ধ করে। ওয়াশরুমের তো আমি গেছি না, তারপরে সাইটে দিয়ে গেছি, অবস্থা খারাপ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে নোংরা পরিবেশ, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, সেবায় অনিয়ম, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতার অভিযোগ নতুন নয়। এসব নিয়ে কথা হয় হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তীর সাথে। অব্যবস্থাপনার জন্য হাসপাতালে জনবল সংকট এবং পরিচ্ছন্নতা কর্মীদের গাফিলতিকেই দায়ী করেন তিনি। কিছু তো অবশ্যই নতুন আউটসোর্সিং কর্মীদেরও কিছু গাফিলতি আছে, তাদেরকে আমরা শাসাচ্ছি, তাদেরকে মানে আমাদের শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্ন গুরুত্ব অপরিসীম, কিন্তু মনে করেন যদি যত বেশি রোগী হবে তত কিন্তু তার কনজিউমেবল আইটেম, ময়লা আবর্জনা কিন্তু বেশি জমে। প্রতি শুক্রবারে বা এক শুক্রবার পরপর
প্রতি শুক্রবার এক একটা জায়গাতে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ক্লিন করতে হবে। নর্মাল ক্লিন তো প্রতিদিন হবেই, কিন্তু শুক্রবারে ক্রাশ প্রোগ্রাম, যেমন আজকে 3টা ওয়ার্ডে বা 5টা ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম হয়, এই শুক্রবার নেক্সট ওয়ার্ডে আরও 5টা ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম। আর নিত্য নৈমিত্তিক যে ক্লিনিং প্রসেসটা, সেটা তো কোনো গাফিলতি হচ্ছে না। এর আগেও বহুবার এমন অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে ওসমানী হাসপাতালের বিরুদ্ধে, কিন্তু বারবার এসব ঘটনা সামনে এলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।